আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল নিয়ামতের মালিকানা কার? নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? পড়েন আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব জায়গায় আমরা প্রশংসাগুলো করব কার? খাওয়ার সময় কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? সব জায়গায় আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো। আরেকবার পড়ে না আমিন। যে গোলামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে তার নিয়ামতটা বাড়িয়ে দেন তিনি কে? এটা কি আমার কথা? কার কথা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন গোলাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে তার নিয়ামতটাকে বাড়িয়ে দেন তিনি কে? আর যদি না শুকরগুজারি করে কে ছিনিয়ে নেয়? কে ছিনিয়ে নেয়? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? কয় দোষ বলে আল্লাহর না, দোষ আমাদের। আমরা চাইতে পারি না, এই জন্য আল্লাহর কাছ থেকে নিতে পারি না, ঠিক না? বা ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি ইয়েস শব্দ ছাড়া নো কোনো শব্দ কারো দোয়াতে ব্যবহার করি না। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি যা চেয়েছেন নির্দিষ্ট একটা স্থানে সব চাওয়াগুলো লিখে রেখেছেন, তিনি কে? যা চেয়েছেন পৃথিবীতে সবগুলো নির্দিষ্ট একটা স্থানে আল্লাহ রেখে দিয়েছে। এটা দুনিয়াতে না হলেও জান্নাতের ভিতরে কে পূরণ করে দিবে? তাহলে নো শব্দ ব্যবহার করেন না কে? আমরা কোন শব্দ ব্যবহার করি বেশি? নাই। কেউ যদি করে হাসানা যদি চেতে আসে, ভাই আমারে 5,000 টাকা দেন, কি কই? নাই। নিজের মায়ের পেটের বোন যদি এসে বলে ভাই আমারে 2,000 টাকা দে, কি বলি? নাই। কোনো ভিক্ষুক যদি বলে আমারে 5টা টাকা দেন, কি বলি? নাই। আর আল্লাহ কোন শব্দ ব্যবহার করে? সবাই বলেন না। আপনি যদি বলেন আল্লাহ সারা পৃথিবী তুমি আমার নসিবে আমার নামে লিখে দাও, আল্লাহ বলে ইয়েস। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবী চাইছেন, তারপরেও আল্লাহ কি বলেছে? ইয়েস। আপনি যদি বলেন আল্লাহ এরকম সারা পৃথিবী 2টা আমার নামে লিখে দাও, আল্লাহ কি বলবে? 3টা লিখে দাও, কি বলবে? 4টা লিখে দাও, কি বলবে? আল্লাহ বলে বান্দা পৃথিবীতে 10টা যদি চাস তাও আমি ইয়েস বলবো। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবী থেকে যখন আমরা বিদায় হব, সর্বশেষ যে আল্লাহ জান্নাতীকে জান্নাত দেবে, ওর জান্নাতটাই পৃথিবীর 10 দুনিয়া সমান হবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। তাহলে সারা পৃথিবী সমতুল্য সব সম্পদ চাইলেও ইয়েস শব্দটা ব্যবহার করেন তিনি কে? আল্লাহ। তাহলে আজ থেকে আমরা কোন শব্দ ব্যবহার করব? সবাই বলেন না কোনটা? আচ্ছা, নিয়ামতের শুকরিয়া তাহলে আদায় করব কার? উপরের দিকে তাকিয়ে নাকি নিচের দিকে তাকিয়ে? কোন দিকে? উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। আপনি যদি একতলা থেকে উপরের দিকে তাকান, আপনার চোখে পড়বে তো 2 তালা। কথা বোঝেন নাই? আপনি 2 তালার ছাদ থেকে যদি উপরের দিকে তাকায় শুকরিয়া আদায় করেন, তা আপনার পাশের বাড়ির যে ফ্ল্যাটটা আছে ওটা 3 তালাতে, চোখে পড়বে কয় তালা? 3 তালা। 3 তালা থেকে উপরে তাকালেন, আপনার চোখে পড়বে কয় তালা? 4 তালা। 4 তালা থেকে উপরে তাকালে ওর চোখে পড়বে 5 তালা, 6 তালা, 7 তালা। আচ্ছা, আপনি 1 তালা থেকে নিচে তাকালে কোনটা চোখে পড়বে? টিনের ঘর। কিসের ঘর? টিনের ঘর। যদি আরো নিচের দিকে তাকায় কি চোখে পড়বে? মাটির ঘর। মাটির ঘর আরো নিচের দিকে তাকালে কি পড়বে? খড়কুটের ঘর। খড়কুটের ঘরওয়ালা যদি নিচের দিকে তাকায়, ও দেখবে যে রাস্তাঘাটে পড়ে থাকা মানুষ, ঠিক না ব্যাটাই? আর রাস্তায় পড়ে থাকা মানুষগুলো যদি নিচের দিকে তাকায়, তাহলে দেখবে প্রতিবন্ধী পড়ে আছে, ওর হাঁটার শক্তি নাই, চলাফেরার শক্তি নাই। ও যদি আবার আরো নিচের দিকে তাকিয়ে থাকে, ও দেখবে যে অন্ধ বিকলগ্ন হয়ে পড়ে আছে মানুষ বিছানায়, ও হাঁটতেও পারে না। আমি তো পথে ঘাটে ভিক্ষা করতে পারি, কিছু মানুষ আছে ও হাঁটতেই পারে না, ভিক্ষাও করতে পারে না, ঠিক না ব্যাঠিক? তাহলে নিয়ামতের শুকরিয়া কোন দিকে? উপরের দিকে তাকিয়ে না নিচের দিকে? আল্লাহ আমারে যা দিয়েছে এতটুকুতেই কোন শব্দ ব্যবহার করব? সবাই বলেন না কোন শব্দ? আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। হয় নাই, আর একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে ভাই কেমন আছেন, কোন শব্দ ব্যবহার করবেন? কোন রকম এই যাইতেছে আর কি, এই সেই ব্যবহার করে কি কোনো নেক পাওয়া যাবে? রাসূল বলেন আলহামদুলিল্লাহ। এতটুকু শব্দ যদি আমার উম্মতগুলো ব্যবহার করে, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আমাদের আমল নামায় জমা করে দিবেন তিনি কে? রাসূল বলেন কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, কয়বার? সবাই বললেন না তো, কয়বার? কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে বান্দার আমল নামায় লিখে দেন তিনি কে? তাহলে এই ছোট্ট ছোট্ট শব্দগুলো আমরা পড়তে কি অলসতা করব? কেউ অলসতা করবেন না। ছোট ছোট তাসবিহগুলো পড়ার বিনিময়ে কিয়ামতের দিন অধিকাংশ মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা বেশি বেশি পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জায়গায় জায়গায় বেশি বেশি দোয়া পড়ে, তাদেরকে জান্নাতে ঢোকাবেন বেশি কে? সবাই বলেন কে? আল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়গুলো আমরা উপরের দিকে তাকিয়ে না, কোন দিকে তাকিয়ে? নিচের দিকে। মুসা আলাইহিস সালামের জামানায় বানি ইসরায়েলের একটি ঘটনা। একজন ভিক্ষুক মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছেন, পয়গম্বর তুমি আমার জন্য একটু দোয়া করো না, আমার সম্পদ হয় না, আমার বাড়ি হয় না, আমার গাড়ি হয় না, আমার টাকা হয় না, আমার পয়সা হয় না, কি করলে রব আমাকে সম্পদ দিবে, বাড়ি দিবে, টাকা দেবে, পয়সা দেবে, কি করলে দিবে একটু বলো তো দেখি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। কার নিয়ামতের শুকরিয়া? কথা কি বুঝতেছেন আপনারা? সবাই কি বুঝতেছেন?
বনি ইসরায়েলের এই লোকটাকে যখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তিনি রাগান্বিত হয়ে বললেন যে করলাম না তোমার আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায়, আমি খাবার পাই না, আমার পেটে ক্ষুধা, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আর তুমি বলো নাকি তোমার রবের সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে। করলাম না তোমার রবের শুকরিয়া আদায়। কিতাবের ভিতরে এসেছে পরনে যে একটা কাপড় ছিল, ওই কাপড়টা বাতাসে নিয়ে চলে গেছেন তিনি কে? একটা কাপড় ছিল পরনে, ভিক্ষুক মানুষ তো, একটা কাপড় ছিল পরনে, আল্লাহ রাগান্বিত হয়ে ওইটাকেও ছিনিয়ে নিয়ে চলে গেছে, উলঙ্গ করে রেখেছে তাকে। আরেকজন গোলাম এসে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলছে, পয়গম্বর আমার সম্পদ কমে না, এত সম্পদ যে আমি সম্পদের হিসাব রাখতে পারি না, তুমি একটা পরামর্শ দাও যে কি করলে আমার নিয়ামতের এই সম্পদগুলো হারিয়ে যাবে। তিনি বললেন আল্লাহর শুকরগুজারি বন্ধ করে দাও। তিনি বললেন পয়গম্বর জীবন দিয়ে দিব, এরপরেও সেই রবকে কখনো ভুলতে পারবো না যিনি আমার জন্য রাত করেন, যিনি আমার জন্য দিন করেন, যেনার কাছে না চাইতেই আমারে দুইটা হাত দিয়েছেন তিনি কে? যার কাছে আমি না চাইতেই দুইটা হাত পেয়েছি, যার কাছে আমি না চাইতেই দুইটা চক্ষু পেয়েছি, যার কাছে আমি না চাইতে আমার পুরা শরীরটা বডিটা আমি পেয়েছি, যার কাছে আমি না চাইতে এতগুলো সম্পদ পেয়েছি, সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া না আদায় করে কি করে পারি? যতদিন বেঁচে থাকবো ততদিন নিয়ামতের শুকরিয়া আদায় করবো কার? তাহলে আল্লাহর যদি নিয়ামতের শুকরিয়াই আদায় করো, তাহলে মনে রেখো যে তোমার সম্পদ কমবে না, বরং দিন দিন তোমার সম্পদটাকে বাড়িয়ে দিবেন তিনি কে? এই জন্য আমরা যে অবস্থায় আছি সে অবস্থা থেকেই খুশি মনে শুকরিয়া আদায় করব কার? সবাই বলেন কার? কারো ছেলে নাই, মনে কষ্ট নেওয়া যাবে? কারো মেয়ে নাই, মনে কষ্ট নেওয়া যাবে? পাশের বাড়ির ভাই ও গাড়ি কিনেছে, বাড়ি করেছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার কিছু নাই, মনে কষ্ট নেওয়া যাবে না। বরং তিরমিজির বর্ণনাতে এসেছে ধনীদের চাইতে গরিবদেরকে জান্নাতে বেশি ঢোকাবেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে কিছু মানুষ হিসাব ছাড়াই ওরা জান্নাতের দিকে ঢোকা শুরু করবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। আচ্ছা মাহফিলে কি ধনী মানুষ বেশি আসে না গরিব মানুষ? কথা বলেন, ধনী না বেশি? গরিব বেশি। ধনী মানুষগুলো মাহফিলে এরা আসতে চায় না, জানেন এটা? ওরা মাহফিলে আসলে যদি ওই দলীয় হয়ে যায়, ওরা মাহফিলে আসলে যদি চেয়ার হারায়া ফেলে, ওরা মাহফিলে আসলে যদি দল থেকে বহিষ্কার করে দেয়, কারণ পৃথিবীর ভিতরে আল্লাহওয়ালারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও যদি ইন্নানিল্লাহ লেখে পদ হারিয়ে যায়, ঠিক না বেটে? এই পদের কি কোনো দরকার আছে? আরে আমার কিতাব কোরআন, আমি কোরআন পড়বো, কোরআন থেকে কথা বলবো, আমি কোরআন মানবো। কোরআন আমাকে বলছে কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ইন্নালিল্লাহ পড়ো, আর ইন্নালিল্লাহ পড়লে যদি দলের পদ হারিয়ে যায়, এই দল থেকে আমাকে বহিষ্কার হওয়ার আগেই দরকার ছিল, ঠিক না বেটে? তো এই জন্য ধনী মানুষ কোরআনের মাহফিলে কম আসে। আসে কোন মানুষগুলো বলেন? ইসলামের জন্য সবচেয়ে গরিব মানুষগুলো বেশি জীবন দিয়েছে, ঠিক না বেঠি? পৃথিবীতে ইতিহাস সাক্ষী আছে গরিব মানুষগুলো কোরআনের জন্য বেশি রক্ত খরচ করেছে। কথা কন না কেন? আমরা ধনী নাকি গরিব? কথা বলেন, ধনী নাকি গরিব? আল্লাহর কাছে আমরা সবাই গরিব, ঠিক না বেঠি? আল্লাহর কাছে আমরা সবাই কি? আমাদের রাসূল কি ছিলেন? রাসূল তিরমিজির বর্ণনা একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন রাখিয়েন, আল্লাহ মৃত্যু পর্যন্ত মৃত্যুটা আমাকে মিসকিন অবস্থায় দিয়েন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মিসকিনদের কাতারে উঠায়া দিয়েন। পারবেন এই দোয়া করতে? পারবেন? সবাই দোয়া করে, আল্লাহ আমারে বাড়ি দাও, আমারে গাড়ি দাও, আমারে টাকা দাও, আমাকে পয়সা দাও, আমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দাও। আরে বেশি সম্পদ হলে কাকে ভুলে যায়? আরো জোরে বলেন। যত বেশি সম্পদ হবে তত বেশি আল্লাহ থেকে দূরে সরে যাবেন। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি তো আমাকে সম্পদ দেন, তবে আমি আপনার কাছে চাই যে এই সম্পদ যদি আপনার কাছ থেকে আমাকে দূরে সরায় দেয়, সেকেন্ডের ভিতরে এই সম্পদ আপনি নিয়ে চলে যান। সুবহানাল্লাহ বলেন। দুই হাতে দান করতেন ওসমান। সুবহানাল্লাহ বলবেন না? একজন ভিক্ষুক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট দেন। কি দেন? সবাই বলেন কি দেন? বাংলাদেশে একটা উটের দাম কত জানেন?
আছে? বাঁশখালীতে আছে উট? চট্টগ্রাম শহরে একটা, পুরা চট্টগ্রাম বিভাগে একটা, মনে হয় নাই। পুরা বাংলাদেশে যদি উট কয়েকটা খুঁজে পাওয়া যায়, সেই উটের দাম আছে লক্ষ লক্ষ টাকা, ঠিক না ভাই? ঠিক। তাও মরা উট, যেমন শরীরের ভিতরে তেমন গুস্ত নাই, অথচ রাসূলের দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা লাল উট দিবেন। কোন উট? সবাই বলেন কোন উট? লাল উট, যেই উটের দাম সবচাইতে মদিনায় বেশি, ওই উট আপনি আমাকে দান করবেন। রাসূল বললেন, যাও ওসমানের কাছে চলে যাও, আমার জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পাঠিয়েছি। আমার জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে তোমাকে লাল উট দান করে দিবেন, কারণ ওসমান দান করে একজনকে খুশি করার জন্য। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, আমরা কাকে খুশি করার জন্য দান করি? সবাই বলেন কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য দান করবেন, কারণ দান যত বেশি করবেন বিপদ আপদ তত দূর হয়ে যাবে। দান যত বেশি করবেন কবরের বিপদগুলোকেও আসান করে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন বাড়িতে নাই, চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় খাজানায় কাজ করছেন, গিয়ে দেখেন বাতাসে যেই তুলাগুলো উড়ে নিয়ে চলে যায়, ওই তুলাগুলো তিনি ধরে ধরে আবার বস্তায় ভরে। এমন গরিব মানুষ আমাদের এলাকায় একটাও নাই, ঠিক না বে ঠিক? আচ্ছা, তুলা যদি উড়ে যায়, ওই তুলা আবার ধরে ধরে বস্তায় ভরে, আছে নাকি এমন ভিক্ষুক? কথা কন না কেন? আছে? যে মানুষ তুলা বাতাসে ওড়ে, তুলা বাতাসে ওড়ার পর ওই তুলা আবার ধরে ধরে বস্তার ভিতরে ঢোকায়, ওই মানুষ আমাকে উট দান করবে, শয়তানেও বিশ্বাস করবে না। চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাতাসে তুলাই উঠতে দেয় না, সে কিভাবে আমাকে একটা উট দান করবে? রাসূল বললেন, তুমি আমার জামাতাকে চিনো নাই, শুধু মুখ দিয়ে বাহির হতে দেরি হবে, দিতে তোমাকে দেরি করবে না। আরে চাও না কেন তুমি? চাও, যাও। দ্বিতীয়বার আবার গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দ্বিতীয়বার যখন আবার এসেছেন, দেখছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিঁপড়াগুলো, যে ছোট ছোট চালের কুটিগুলো নিয়ে যায়, এক একটা পিঁপড়াকে থাপ্পড় দিয়ে সব চালগুলো নিয়ে নেয়। আছে এমন লোক? কথা কন না কেন? আছে? কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, আমাদের ঘর থেকে পিঁপড়া চিনি নিয়ে যায় না? কথা বলেন, যায়? আচ্ছা, চিনির মুখ থেকে কে, পিঁপড়ার মুখ থেকে কে চিনি কেড়ে নিছেন? আচ্ছা, এরকম বাঁশখালীতে একটা লোক, আরে কয়টাই বা চিনি নিয়ে যাবে? নিয়ে যাক না, 1 কেজি চিনি আনছি, যদি 100 গ্রাম নিয়ে যায় এটাতে কোনো অসুবিধা নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চালের বস্তার ভিতর থেকে যতগুলো পিঁপড়া চাল নিয়ে যায়, সব পিঁপড়াদের কাছ থেকে থাপ্পড় দিয়ে খুঁটে খুঁটে সমস্ত চালগুলো আবার চালের বস্তায় রেখে দেয়। উট নিতে আসা যেই সাহাবী এসেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনি এসে দেখলেন সর্বনাশ, যে পিঁপড়াকে চাল খেতে দেয় না, সেই লোকটা জীবনে কোনোদিন আমাকে একটা উট দান করবে? চলে গেলেন রাসূলের দরবারে। রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার দরবারে আপনি আমাকে পাঠিয়েছেন? যে একটা পিঁপড়াকে ছোট্ট একটা চাল খেতে দেয় না, ওই মানুষটা আমাকে 1000 টাকা দামের উট কিভাবে দান করবে? রাসূল বললেন, তুমি যাও আর আমার ওসমানের কাছে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করতে দেরি হবে, চাইতে দেরি হবে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার ওসমান দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। চলে এসেছেন তিনি আবার তৃতীয়বার। এসে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষিণ মুখ অথবা উত্তর মুখ হয়ে দাঁড়ানো, পিছন থেকে সালাম দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাতে মুসাফা করার পর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কেন পাঠিয়েছেন বলো ভাই? বললেন, একটা লাল উট আপনি আমাকে দান করবেন। হাত ধরে নিয়ে গেলেন উটের পালের ভিতরে। সুবহানাল্লাহ নাই? কোথায় নিয়ে গেলেন? যেখানে শত শত উট ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরুভূমিতে থাকে, নিয়ে গেলেন সেখানে। নিয়ে যাওয়ার পর বললেন, দেখো তো কতগুলো উট আছে এই জায়গায়, যতগুলো উট এখানে আছে, এখান থেকে তোমার যদি পছন্দ হয়
নিয়ে যাও এখান থেকে একটা উট। তিনি বললেন, এই ছোট সাইজের নোট আমি নেব না, আমি নেব একটু বড় সাইজের নোট। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, একটু দেরি করো। ইয়ামেন শহরে ব্যবসায়ের জন্য আমার বড় বড় উট পাঠানো হয়েছে, 10 থেকে 15টা উট। ওই জায়গা থেকে যখন বড় বড় উট আসবে, একটু দেরি করো, সেখান থেকে বড় উট তুমি বাছাই করে নিয়ে যেও। একটু পর বিকেল যখন ঘনিয়ে এলো, ইয়ামেন শহর থেকে উট 15 থেকে 18টা উট চলে এসেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। এবার সামনের উটটা ছিল একটু মোটা তাজা, অনেক বড়। তিনি ভিক্ষুক বললেন, ওসমান সামনের উটটাই আপনি আমাকে দান করেন। ওসমান বললেন, চেয়েছো সামনেরটা, সামনেরটাই নিয়ে যাও, অসুবিধা নাই, যেইটা তোমার পছন্দ সেটাই নিয়ে যাও। সুবহানাল্লাহ নাই? কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ, অসংখ্য সম্পদের মালিক ঠিক, তবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের মালিক বেশি হওয়াতেও ভোলেন না একজনকে, তিনি কে? আরো জোরে বলেন। কিন্তু আমাদের একটু সম্পদ বেশি হলেই আমরা আল্লাহকে ভুলে যাই, ঠিক না বে ঠিক? মনে করো যে নিজেই একজন খোদা। কথা কন না কেন? ফেরাউন, নমরুদ যখন সম্পদের মালিক হয়েছে আল্লাহকে ভুলে গিয়েছে, ঠিক না বে ঠিক? নিজে খোদা দাবি করেছে। এখনো পৃথিবীর ভিতরে কিছু মানুষ আছে যারা হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার পর মৃত্যু যে হবে এই কথাটাও ভুলে যায়, ঠিক না বে ঠিক? যদি না ভুলতো তাহলে নির্মম ভাবে মাজলুমের উপরে এত বড় অত্যাচার কেউ করতে পারত? মৃত্যুর কথা তাদের স্মরণ নাই যে আমাকে মরতে হবে। যদি এতটুকু স্মরণ থাকতো, নিরপরাধ মাজলুমের উপরে কখনো আক্রমণ করতে পারতো না, ঠিক না বে ঠিক? মৃত্যুটাই ভুলে গেছে, যে মারা যাবে এটাই ভুলে গেছে। ফেরাউন তো এটা স্মরণ ছিল না তার, সে যে মারা যাবে সেটা কল্পনাও করতো না। নমরুদ অসংখ্য সম্পদের মালিক ছিলেন, ভুলে গেলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে হাজারবার দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু সম্পদের বড়ায় তিনি আল্লাহকে ভুলে গিয়েছেন, ঠিক না বে ঠিক? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নমরুদ এবং ফেরাউনের মতো কখনো হন নাই। কথা কন না কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামনে উট নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। সামনে উট ধরে ভিক্ষুক যখন টান দিয়েছেন, উটের একটা পরিস্থিতি হলো, সামনেরটা যেদিকে যায় পিছনেরটাও সেই দিকে যায়, ঠিক না বে ঠিক? সামনে উট ধরে যখন টান দিয়েছেন, পিছনের দিকে 14-15টা উট ছিল, সবগুলো একই লাইনে যাওয়া শুরু করেছে। সাথী ভাইয়েরা বলছেন, ওসমান দিয়েছেন একটা, চলে যাচ্ছে প্রায় 10-15টা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি বাধা দিও না, সে যদি বাকিগুলো সব নিয়ে যেতে চায় সবগুলো তাকে দান করে দিলা। কাকে খুশি করার জন্য দান করতেন? আরো জোরে বলেন। সম্পদ বেশি ছিলেন কিন্তু একজনকে ভোলেন নাই, তিনি কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন। সারা জীবন রাসূল মিসকিন অবস্থায় কাটিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, আমাদের শুধু পানি আর খেজুর ছাড়া কোনো দ্বিতীয়ত কোনো খাবার ঘরের ভিতরে ছিল না। পানি আর খেজুর দিয়ে বছরের পর বছর, মাসের পর মাস আমরা কাটিয়ে দিয়েছি। মাসের পর মাস আমাদের চুলায় কোনো আগুন ধরে নাই। কে আছে বাঁশখালীতে এমন 1 সপ্তাহ চুলায় আগুন ধরে নাই? কে আছে? আছে কেউ? পুরা বাংলাদেশে আছে? নাই। তাহলে আমাদের পরিবারের থেকে রাসূলের পরিবারের অভাব অনটন আরো বেশি ছিল না কম ছিল? কথা বলেন, বেশি না কম? রাসূল 2 হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন। ওয়া আমিতনি মিসকিনা, ও আল্লাহ আমার মৃত্যুটা আপনি মিসকিন অবস্থায় দিন। ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে মিসকিনদের কাতারে উঠায়েন। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন মিসকিনদের কাতারে আপনি কেন উঠতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিয়ামতের ময়দানে ধনী মানুষদের চাইতে গরিব মানুষদেরকে 500 বছর আগে জান্নাতে ঢুকাইয়া দিবেন, তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? এখন গরিব হয়ে আনন্দ হইছেন না বেজার? গরিব হয়ে আনন্দ নাকি বেজার? তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনায় অসংখ্য গরিব মানুষগুলো সোজা জান্নাতের দিকে রওনা দেবে।
সোজা জান্নাতের দিকে রওনা দেবে, জান্নাতের দিকে হাঁটা ধরবে। সামনে ফেরেশতারা দাঁড়িয়ে বলবে তোমরা যাও কই? তারা বলবে জান্নাতে যায়। ফেরেশতারা বলবে হিসাব নিকাশ দিয়েছো নাকি? তারা বলবে কিসের হিসাব রে বেটা, মালই তো পাই নাই। মাল পাইলেই না হিসাব, ঠিক না বে ঠিক? মালই তো পাই নাই। সারা জীবন মানুষের বস্তা টানতে টানতে মাথার চুল নাই, সারা জীবন মানুষের সম্পদগুলো কাঁধের উপরে বইতে বইতে এই যে দেখ কাঁধের ভিতরে এখনো কড়া পড়ে আছে, হাতের ভিতরে কড়া পড়ে আছে। মানুষদের শুধু পরিশ্রম করেছি, কাজ করেছি, সম্পদের মালিক হই নাই। মায়ের পেট থেকে পড়ার পর যেদিন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কর্মচারী ছিলাম, এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন। 5,000 টাকা মাসে চাকরি, সারা জীবন চাকরি করে কাটিয়ে দিলেন। চাকরির টাকা ছেলেকে খাওয়ালেন, মেয়েকে খাওয়ালেন, নিজের জীবন যাপন ভালো মতন করতে পারেন নাই। দামি একটা শার্ট গায়ের ভিতরে দিতে পারে নাই, ঠিক না বে ঠিক? কিসের হিসাব নিবি তোরা? মালই তো পাই নাই। ফেরেশতারা বলবেন আল্লাহ এই গোলামগুলো নাকি মালই পাই নাই, এরা নাকি হিসাব নিকাশও দিতে রাজি হচ্ছে না। আল্লাহ বলবেন বিগাইরি হিসাব, বিনা হিসাবে এদেরকে মাফ করে দিলাম। এই জন্য গরিব হলেও গরিবদেরকে ভালোবাসেন তিনি কে? আরো জোরে বলেন। তাহলে আমরা গরিব হয়ে আছি, আমাদের কোনো দুঃখ কষ্ট? আরো জোরে বলেন, দুঃখ কষ্ট নাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা গোলাম হয়ে বাঁচতে চাই, কি হয়ে? আরো জোরে বলেন, কি হয়ে? তবে কার গোলাম? ফেরাউনের, নমরুদের, হামানের, কারুনের গোলাম হব কার? আল্লাহর গোলাম হব ইনশাআল্লাহ। রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, আমার বাবা সেও আপনার গোলাম। ওয়াবনু আমাতিক, আমার মা সেও আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়, আপনি যেই দিকে টানবেন আমি মুহাম্মদ সেই দিকেই যাব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো আল্লাহর কাছে যে যত বেশি ছোট হয় তাকে বড় বানায় তিনি কে? আরো জোরে বলেন। ও নবী আপনি এত ছোট হলেন, আমাকে নবী গো জান আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত বানায়া দিলাম। আপনার পা যেখানে রহমত সেখানে। সুবহানাল্লাহ বলেন। আমার সৃষ্টি জগৎটাই হলো রহমত, আপনার জন্য আমি রহমত বানিয়েছি। আল্লাহু আকবার। রাসূলের কদম যেখানে পড়েছেন রহমত পরিপূর্ণ করে দিয়েছেন তিনি কে? একটা দুধের বাটিতে হাত লাগিয়েছেন, 70 জনের মতো প্রায় সাহাবী ওই বাটির দুধ খেয়ে পুরাতে পারে নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কি রহমত ছিলেন আমার রাসূলের হাত, কি বরকত ছিলেন আমার রাসূলের হাত। যেখানেই হাত লাগিয়েছেন ছিল মাটি হয়ে গেছে সোনা, ঠিক না বা ঠিক? সেই রাসূলকে যদি আদর্শ হিসাবে গঠন করেন রহমত দিয়ে পরিপূর্ণ জীবন করে দিবেন তিনি কে? এই জন্য রাসূল যত বেশি ছোট হয়েছেন রাসূলকে তত বেশি বড় করেছেন কে? একটা কোরআনে 500 বারেরও বেশি আমার রাসূলের কথা আল্লাহ তুলে ধরেছে। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর কথা এতবার আসে নাই, কিন্তু কোরআনে 500 বারেরও বেশি আমার রাসূলের কথা কে তুলে ধরেছেন? সম্মান বেশি না কম? আবার আমার রাসূলের পুরাপূর্ণ চরিত্রটাই ছিল 30 পারা কোরআন, ঠিক না বা ঠিক? কোরআনের জন্য রাসূল কিন্তু মার খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বক্তাগুলো আমাদের সমাজের ভিতরে বয়ান করে যে কোরআন থেকে আমার রাসূলই বড়, এমন কথা বলার কোনো প্রয়োজন নাই, বরং কোরআনের জন্য রাসূল মার খেয়েছেন। কোরআনের রাজ কায়েম করার জন্য রাসূলের 2টা দান্দান শহীদ হয়েছে, ঠিক না বা ঠিক? 2টা দান্দান রাসূল শহীদ করে ফেলেছেন উহুদের ময়দানে। মাথার ভিতরে লোহার রড ঢুকেছে এই কোরআনের রাজ কায়েম করার জন্য, এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। আজকে পৃথিবীর ভিতরে যদি আমার রাসূলের 2টা দান্দান শহীদ হওয়ায় কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। কারণ কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে মুমিনদের কলিজায় আর কোনো শান্তি থাকে না। কোরআন, এই কোরআনের জন্যই রাসূলের 2টা দান্দান শহীদ হয়েছে। এই কোরআনের জন্য রাসূল মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, ঠিক না বা ঠিক?
কোরআনের জন্যই খাব্বাব জীবন দিয়েছেন, এই কোরআনের জন্যই অসংখ্য সাহাবীদের জীবন দিতে হয়েছে, এই কোরআনের জন্যই রাসূল ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছেন। কিন্তু কিতাবটা জানতে হবে, কিতাবটা কার? আরো জোরে বলেন কার? আজকে সেই কোরআন তেলাওয়াত এবং কোরআনের আলোচনা শোনার জন্য এই যুবকেরা যে আয়োজিত করেছেন, এই মাহফিলটাও ছোট মাহফিল, এটা গ্রহণযোগ্য মাহফিল একজনের কাছে। তিনি কে? গানের কনসার্ট ইচ্ছা করলে ওরা করতে পারতো, ঠিক না বে ঠিক? কিন্তু বুঝতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের চাইতে দামি আর কোনো কিতাব নাই, সেই কিতাবের মাহফিল এরা করেছে। বুঝতে হবে এই সমাবেশের চাইতে দামি কোনো সমাবেশ আর পৃথিবীতে হতে পারে না, ঠিক না বে ঠিক? সে আয়োজন এরা করেছে। আল্লাহ এই আয়োজনকে তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। এই যুবকদেরকে তুমি মদিনার যুবক হিসাবে কবুল করো, এই যুবকদেরকে তুমি মক্কার যুবক হিসাবে কবুল করো। কিয়ামতের ময়দানে সাহাবীদের পাশে তুমি যুবকদের দাঁড় করায় দাও, আমরা বলি আমিন। এক একটা যুবক কত সুন্দরভাবে আয়োজন করেছে। বৃষ্টি হয়েছিল না? কয়টার সময়? 1টা থেকে 2:30টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এদের মনটা ভেঙে গিয়েছিল, কিন্তু কত সুন্দর করে আবার জান্নাতের বাগান সাজিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূল বলেন, কেউ যদি কোরআন শোনার জন্য রাতের বেলা 1 ঘন্টা ব্যয় করে, 550 রাকাত, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তার আমল নামে আল্লাহ জমা করে দেয়। অন্য বর্ণনা এসেছে রাসূল বলেন, কোরআনের জন্য 1 ঘন্টা কেউ ব্যয় করবে, 60 বছর নফল ইবাদতের নেক আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? তাহলে এই জায়গার চাইতে দামি কোনো জায়গা আছে এই এলাকায়? রাস্তায় যদি দাঁড়ায় থাকেন এই নেক পাওয়া যাবে? কথা বলেন না, পাওয়া যাবে? বরং কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলা করে মাফ করতে পারেন। তিনি কে? আরো জোরে বলেন। আরেকটা বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনের মজলিসে বসে, গুনাহ নিয়ে বসে, গুনাহ মুক্ত হয়ে পরিষ্কার হয়ে উঠে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জন্য যুবকেরা সবচেয়ে দামি কিতাবের আলোচনা শোনার জন্য তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন। এর চাইতে দামি কোনো সমাবেশ আর পৃথিবীতে একটাও থাকতে পারে না। যেখানেই কোরআন সেই জায়গাটা দামি করে দেয়। তিনি কে? তো সেই কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত কথা বলেছেন হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যদিও আমি চট্টগ্রামের ভাষা একটু কম বুঝি, বলতে বুঝি না, কিন্তু আপনাদেরকে চমৎকারভাবে তিনি বুঝিয়েছেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ তিনি কথা বলেন। এরপরে আমাকে একটু সুযোগ দেওয়া হয়েছে, যদিও আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের মাঝে। আপনারা কি চলে যাবেন নাকি কিছু সময় দিবেন? কথা বলেন না, চলে যাবেন নাকি কিছু সময় দিবেন? কোরআনটাই হলো আমাদের শ্রেষ্ঠ কিতাব। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে একটাও নাই। আমি না, এখানে যদি আরেকজন বসে কোরআন থেকে কথা বলে, তারপরও আমরা এখানে বসে থাকবো, কখনো এখান থেকে ছুটে যাব না। কারণ আমরা কোরআনকে ভালোবাসি, কোনো ব্যক্তিকে নয়, ঠিক না ঠিক? ব্যক্তি যাই আসুক, কোন কিতাব থেকে কথা বলতে হবে? আরো জোরে বলেন, কোন কিতাব? বাস, যেখানেই কোরআন থেকে আলোচনা হবে, কে কোন ব্যক্তি বলছে ব্যক্তির দিকে তাকানোর দরকার নাই, সেখানেই আমরা জমায়েত হয়ে বসে যাব। খুশি হবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমরা বলি আমিন। হ্যাঁ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। তাহলে দেখা যায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু মাহফিল, তাহলে সিরাত থেকে আমাদের কিছু জানা দরকার ইনশাআল্লাহ। হ্যাঁ, বিষয়টা আমি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই বিষয়টা নির্ধারিত করব। আলোচনা সিরাত থেকেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কি রকম ছিল, কি মিরাকেল ছিল রাসূলের জীবনী, আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নাই? হি ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আমার নয়, এই কথাটা ছিল 1 লক্ষ বিজ্ঞানী, 1 লক্ষ মনীষীর কথা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এটা আমি বলি নাই, মুসলমান কোনো গুরু বলে নাই, কোনো আলেম বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা কি রকম জিন্দেগি ছিল, এটা লিখিত করার জন্য 1 লক্ষ খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাস্তিক, বেদুইন সবগুলো এসে 1 লক্ষ মনীষী ওরা রাসূলের 63 বছরের জীবনী লেখা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। জন্ম কিভাবে হলো, রাসূল কোথায় বড় হলেন, কোন জায়গায় গেলেন, কিভাবে খাইলেন, কিভাবে ঘুমালেন, কিভাবে কথা বললেন,
কিভাবে নবীয়ত প্রাপ্ত হলেন, কিভাবে নবীয়তের কাজ শুরু করলেন, কিভাবে দাওয়াত দিলেন। লিখতে 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 63 বছর কমপ্লিট লেখার পর তারা বললেন, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব থাকলে একটাই আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর চাইতে দামি কোনো মানব পৃথিবীতে একটাও জন্ম নিতে পারে নাই। সব নবীরাই সত্য নবী, কিন্তু আবার আখিরি জামানার পয়গম্বরকে পার্সোনালিটি ভাবে সম্মান দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তো এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, বায়োগ্রাফি সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বসবেন, সবাই জানবেন, কথা বলেন, সবাই বসবেন, সবাই জানবেন। আল্লাহ আমাদের সবাইকে বসার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বেশি সময় আমি নিব না, আমি দূর থেকে এসেছি, শুধু 4টা খাবার খেয়ে সোজা স্টেজে চলে এসেছি। আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি 300 কিলোমিটার জার্নিং করে, ওনার রেস্টের প্রয়োজন আছে না? কথা বলেন না, রেস্টের প্রয়োজন আছে না? কিন্তু দূর দূরান্ত থেকে এসেছি কোরআন থেকে কিছু কথা বলার জন্যেই। আপনারা যদি চলে যান তাহলে আমার মন খারাপ হবে, মাহফিল কমিটির মন খারাপ হবে, আর আপনাদের উপরে রাগান্বিত হবেন তিনি কে? কাকে খুশি করব? সবাই বলেন কাকে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বেশি ভালোবাসতেন নাকি কম ভালোবাসতেন? বয়স কি বেশি ছিল না কম ছিল? কথা বলেন, বেশি ছিল না কম ছিল? একেবারেই কম ছিল বয়স, এই 14-15রও কম ছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 12 থেকে একটু বেশি, কোনো বর্ণনায় পাওয়া যায় 18 থেকে অনেক কম। ছোট্ট ছোট্ট সাহাবীর কথা হাদিসের ভিতরে এসেছে। ছোট্ট ছোট্ট মুআজ এবং মুআজের নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছে। সুবহানাল্লাহ বলেন, রাসূলকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা থেকে যখন রাসূল মদিনাতে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যুদ্ধের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, নবী আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। প্রথম যুদ্ধের নামটা কি বলেন? সবাই বলেন। বদরের যুদ্ধে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী তৈরি করছেন 313 জন। জুড়ে বলেন কত? একের পর এক তৈরি করছেন তিনি যুবকদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমিও কিয়ামতের ময়দানে যাদের ঈমান পাকাপোক্ত হবে তাদের ঈমান দেখে দেখে আমি জান্নাতে ঢোকাবো। দুর্গন্ধযুক্ত ঈমান দেখে জান্নাত দিবেন না তিনি কে? বোঝার জন্য বলি, বাজারে গেলে পচা মাছ কে কিনেন দেখি? আচ্ছা 300 টাকা কেজি দিয়ে কি কেউ পচা মাছ কিনবে? কথা বলেন, আপনারা কিনবেন? আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যাচ্ছেন বৃদ্ধদেরকে নিয়ে না যুবকদেরকে নিয়ে? কথা বলেন, বৃদ্ধ নাকি যুবক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে এমন ভাবে আমি বান্দাদের ঈমানটাকে চিপবো, ঈমানটাকে চিপে চিপে এরপরে আমি জান্নাতে ঢোকাবো। নবী যদি ঈমানের ভিতরে গড়মিল থাকে ওই ঈমানটা আমি গ্রহণ করব না, আর ঈমানের ভিতরে যদি ঈমানটা কম হয় এবং ঈমানটা যদি সহি শুদ্ধ হয়, দুনিয়া 10 দুনিয়া সমান জান্নাতের অধিকারী বানায়া দিবেন তিনি কে? তবে ঈমানের ভিতরে কোনো গড়মিল থাকা যাবে? আরো জোরে বলেন, থাকা যাবে? ঈমান যদিও কম হয়, আমল যদিও কম হয়, ঈমান যদি আপনার মজবুত হয়, সোজাসুজি জান্নাতের ভিতরে ঢোকায়া দিবেন তিনি কে? কিন্তু আমল করেছেন সারা পৃথিবী সমান, ঈমানের ভিতরে গড়মিল, জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে? মুআজ এবং মুআজ, সহিহ বুখারীতে এসেছে তাদের ঘটনা। মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধদেরকে পিছনে দিয়ে দেন, যুবকদেরকে সামনে টেনে নেন। 311 জনকে রাসূল বাছাই করলেন, কিন্তু লাস্টে গিয়ে দেখেন 2 জন দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকেও বাদ দিয়ে দিলাম। তারা বললেন, নবী গো, আমাদেরকে বাদ দিলে হবে না, বাড়ি থেকে মা বিদায় দিয়ে চিরতরের জন্য পাঠিয়ে দিয়েছে। মা বলেছে, বাবা দুনিয়ার ভিতরে তোদের সাথে আর আমার দেখা হবে না, দুনিয়ার ভিতরে তোদের সাথে হয়তো বা আর আমার সাক্ষাৎ হবে না, তবে জান্নাতের সিঁড়িতে তোদের সাথে সাক্ষাৎ হবে। নবী ফিরাইয়া দিবেন না বাড়ির দিকে, মা চিরতরের জন্য বিদায় দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমাদের 2 জন ভাইকে আপনি গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বৃদ্ধদেরকে বাছাই করে ফেলে দিলেন, 311 জন নিলেন।
দুইজন যুবক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশিভাবে জোড়াজুড়ি করে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকেও নিতে হবে। রাসূল বললেন তোমরা দুইজন কি ভাই? তারা বললেন হ্যাঁ, আমার নাম মুআজ, ওর নাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল বললেন না, একজনকে নিব। জোরে বলেন কয়জন? একজনকে নিব, দুইজন নিতে পারবো না। ছোটটা বললেন নবী আমাকে নেন, বড়টা বললেন না রাসূল আমি বড়, আমাকে নেন। ছোটটা বললেন নবী ওইটা শুধু সাইজেই বড় কিন্তু শক্তি আমার বেশি, এইটা শুধু সাইজেই বড়, আমার বড় ভাই শুধু দেখতেই বড়, তবে শক্তির দিক দিয়ে আমি ছোট, আমি হলো বেশি শক্তিশালী। রাসূল বললেন ঠিক আছে, শক্তি পরীক্ষা করার জন্য দুইজনে একটু লড়াই লাগো দেখি। রাসূল একটু দুইজনকে লড়াই লাগিয়ে দিলেন। স্বাভাবিকভাবে বড় ভাইয়ের শক্তি বেশি হয়, ছোট ভাইয়ের শক্তিটা কম হয়। বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে লাইন কি ডিস্টার্ব হয়েছে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই যখন শক্তি পরীক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ লাগিয়ে দিলেন, স্বাভাবিকভাবে বড় ভাই বুকের উপরে, ছোট ভাইকে নিচে ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন। ছোট ভাই কানটাকে টান দিয়ে বড় ভাইয়ের কানটা মুখের কাছে নিয়ে বলছেন, বড় ভাই একা একা কিভাবে তুই আমাকে ফেলে জান্নাতে যাবি? দুইজনে একসাথে নানির বাড়িতে গিয়েছি, দুইজনে একসাথে ছাগল চড়াতে গিয়েছি, দুইজনে একসাথে পাঠশালায় গিয়েছি, দুইজনে একসাথে সব জায়গায় গিয়েছি। তুই আমাকে একা একা রেখে তুই জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে তুই জান্নাতে চলে যাবি, আর আমাকে এই দুনিয়ায় রেখে দিয়ে যাবি? এমনটা হয় না ভাই। স্বাভাবিকভাবে তোর গায়ের শক্তি বেশি, আমার গায়ের শক্তি কম। রাসূল তো শক্তি পরীক্ষা করার জন্য আমাদেরকে বলেছেন তোর গায়ের শক্তিটা কমিয়ে দে, তুই একটু নিচে আয়, আমাকে একটু তোর বুকের উপরে চাপতে দে, আমিও রাসূলকে দেখিয়ে দিই শক্তির দিক দিয়ে আমিও কখনো কম নয়, শক্তির দিক দিয়ে আমিও কম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। কেন কাঁদছেন? জিহাদের ময়দানে অসংখ্য মানুষ পছন্দ করছে না, কিন্তু দুইটা নাবালক শিশু জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদের ময়দানে যাওয়ার জন্য মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে বুকের ভিতরে কোলের ভিতরে টেনে নিয়ে কপালের ভিতরে চুম্বন করলেন আর বললেন, দুইজনকেই আমি তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। দুইজনেই তোমরা জিহাদের ময়দানে যাও, দুইজনকেই জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিলাম। ইন দ্য মিন টাইম জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলের কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের ময়দানে তাদেরকে যাওয়ার জন্য আপনি অনুমতি দিয়েছেন, তবে হ্যাঁ দুইজনাই জিহাদের ময়দানে যাবে, একজনাও ফিরে আসবে না। দুইজনাই জিহাদের ময়দানে যাবে, একজনও জীবিত আর ফিরে আসবে না, কারণ দুইজনকেই শহীদ হিসাবে গ্রহণ করে নিয়েছেন তিনি কে? মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুটা বর্ণনা করেন, বিরক্ত হলাম আমি, দুইজন নাবালক শিশুকে দেখে আমি একটু বিরক্ত বোধ মনে করলাম যে রাসূল কেনই দুইজন শিশুকে নিয়ে এসেছেন।
একটু পরে দেখি ওই মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে বলছেন, চাচাজি মক্কা থেকে এসেছেন আবু জেহেল নাকি তার নাম, ওই বেটাটা কই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন বাবা? মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা আজকে বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে আসার মেইন কারণ হলো আবু জেহেলকে শেষ করা। কারণ যে আমার রাসূলকে কষ্ট দেয় তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ বলেন। যে আমার রাসূলের সুন্নাহ নিয়ে কথা বলে তাদের সাথে চট্টগ্রামবাসীর কোনো সম্পর্ক থাকতে পারে? আমার রাসূলের আদর্শ নিয়ে যদি কেউ কথা বলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমার নামাজ নিয়ে যদি কেউ কথা বলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমার হজের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? সে আমার বিয়াই হতে পারে, কোনো অসুবিধা? সে আমার শ্বশুর হতে পারে, কোনো অসুবিধা? সে আমার নিজের মায়ের পেটের ভাই হতে পারে, কোনো অসুবিধা? কোরআনকে মানে তাকে মানি, কোরআনের বিরুদ্ধে যদি চলে যায় তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচাজি যুদ্ধের ময়দানে এসেছি শুধু আমার রাসূলকে যে বেশি কষ্ট দিয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। চাচাজি আপনি একটু আমাদেরকে দেখায় দেন আবু জেহেলটা কেডা? এক পলক শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিলেন, বাবা ওইটা হলো সিংহের মতো মানুষ দেখা যায় যে ঘোড়ার পিঠের উপরে বসে আছে, ওইটা হলো আবু জেহেল। বলতে দেরি, সিংহ সাবল্যের মতো দৌড় দিতে দুইটা ভাই দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই মিলে দৌড় দিয়ে চলে গেলেন। দুই ভাই আঘাত করলেন, অসংখ্য কাফেরদেরকে বিদায় করে দিয়ে দুইজনাই শহীদ হয়ে গেলেন। ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা করলাম, মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করে জীবনটা দিয়ে দিতে পারে, আমরা কি আজকে রাসূলের জন্য ভালোবাসায় সারা রাত জাগতে পারি না? কথা বলেন, সারা রাত জাগতে পারি না? আজকের রাতটা আমরা রাসূলের ভালোবাসায় দিয়ে দিলাম ইনশাআল্লাহ। রাসূলের ভালোবাসায় আজকের রাতটা সারা রাত কাটিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুন রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কথাটা কার? আর জোরে বলেন কার? কোরআনের কথা নাকি আমার কথা? আর জোরে বলেন কোরআনের কথা নাকি আমার কথা? কোরআন যেখানে মধু সেখানে, কোরআন যেখানে নাই সেখানে মধু খুঁজে পাওয়া যায় না। কোরআন কিতাবটা কার? আরো জোরে বলেন। পৃথিবীতে কোনো কিতাবের বিরোধিতা নাই, একটা কিতাবের বিরোধিতা। কিতাবটা কোন কিতাব? আরো জোরে বলেন। সব কিতাব থেকে কথা বলবেন সহ্য হবে, একটা কিতাব থেকে কথা বললে মুনাফিকের সহ্য হয় না। কিতাবটা কোন কিতাব? সব কিতাব থেকে কথা বলবেন, কোনো অসুবিধা নাই, জেল হবে না, জুলুম হবে না, ফাঁসি হবে না, বরং আপনি জামায় আদরের মতো আদর পাবেন। একটা কিতাব থেকে যখনই আপনি কথা বলবেন তখন আপনার জেলও হতে পারে, আপনার উপরে জুলুমও হতে পারে, আপনাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে। বলেন কিতাবের নামটা কি? আর জোরে বলেন। বোঝা যায় যেই দলে বাধা নাই ওই দল দল নয়, আর যেই দলে বাধা বেশি ওইটাই হকের দল। ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, মুহাম্মদ ডান হাতে তোমাকে সম্পদ দেব, বাম হাতে তোমাকে নারী দেব, মক্কার ভিতরে সমস্ত সম্পদের অধিকারী তোমাকে বানিয়ে দেব, তোমার সামনে পিছনে যতগুলো চোখ দিয়ে দেখো সব সম্পদ তোমাকে দেব, নারী দেব, বাড়ি দেব, গাড়ি দেব, এমনকি মক্কার নেতাদের দলের ভিতরে তোমাকে ভর্তি করাবো। তবে তুমি কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডান হাতে যদি চাঁদ, বাম হাতে যদি সূর্য দাও, তারপরও এই দাওয়াতি কাজ বন্ধ হবে? আরো জোরে বলেন, বন্ধ হবে? আজকে পৃথিবীর ভিতরে অসংখ্য মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে শেষ করে দেয়, অসংখ্য মানুষদেরকে বছরের পর বছর জেলখানায় ঢুকিয়ে রাখে, অসংখ্য মানুষদেরকে জেল দেয়, জুলুম দেয়, অত্যাচার করে, রিমান্ডে নিয়ে যায়, মনে করে যে এটাকে দমিয়ে রাখা যাবে, কিন্তু এই দলটাকে দমিয়ে রাখার সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? কারণ কোরআন হলো চারা বীজের মতো, যেখানেই রোপণ করবেন সেখান থেকে বীজ উঠে, ঠিক না বা ঠিক? কোরআনটা কার? আরো জোরে বলেন, কার? এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব? আরো জোরে বলেন, কোন কিতাব থেকে আমরা কথা শুনতে চাচ্ছি? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা কোরআনের কথা, ঠিক না বা ঠিক? আমার কথা, আপনাদের কথা, কারো কথা? কথাটা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন, কথাটা কার? ও নবী, আপনি কখনো টেনশন করবেন না, কখনো চিন্তিত হবেন না। নবী গো, কোরআন নাজিল করেছি আমি আল্লাহর, কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দিই নাই, কোরআনের দলটাকে হেফাজত করার জন্য পৃথিবীর কোনো মানুষকে দিই নাই। এইটা নাজিল করেছেন যিনি, হেফাজতের দায়িত্বটা কার? কে করবেন? আরো জোরে বলেন, আল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন, কথাটা কার? ও নবী, আপনি দেখবেন জালিমগুলো, বাতিলগুলো, কাফেরগুলো সবাই ফু দিয়ে কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, পারবে না। তারা চাইবে ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে, নবী যত ফুয়াবে ততই কোরআনের আলোটাকে ছড়িয়ে দিবেন তিনি কে? কাফেরেরা চাই ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে। আল্লাহ বলে, দিনের পর দিন আমি কোরআনের আলো ছড়িয়ে দিব। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। কোরআনের মাহফিল দিন দিন বাড়ছে না কমছে? কোরআনের দাওয়াতি কাজ বাড়ছে না কমছে? কোরআনের আলো বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ বলবেন না? ইসরায়েল কত ধরনের ভারী ভারী অস্ত্রগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু ফিলিস্তিন প্যারাশুটের উপরে বসে তাদেরকে দমিয়ে ফেলেছে, ঠিক না বা ঠিক? ইমানি শক্তির চাইতে বড় শক্তি পৃথিবীতে একটাও, সব চাইতে দামি শক্তি কোন শক্তি বলেন? ইমানি শক্তি। কারণ আমরা পৃথিবীর কোনো দিকে তাকিয়ে জীবন দিতে চাই না, আমরা এক আল্লাহর দিকে তাকিয়ে আমাদের জীবন দিতে চাই, ঠিক না বা ঠিক? এই শক্তির চাইতে কি আর কোনো শক্তি হতে পারে? কথা বলেন, শক্তি হতে পারে? প্যারাশুটে উড়ে সব বাতিলদেরকে শায়েস্তা করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের প্রথম কাবা। এটা আমাদের কি? প্রথম কাবা। আমাদের ওই ঘরের জন্য মায়া দয়া বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আমরা চাই এই ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের আজান হোক, ঠিক না বা ঠিক? আমরা চাই এই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হোক, আমরা চাই এই ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের আজান হোক, কোরআন তেলাওয়াত হোক, 5 ওয়াক্ত নামাজ দিয়ে ঘরটাকে পরিপূর্ণ করা হোক। যেই বাতিলগুলো ঘরের বিরুদ্ধে কথা বলে, যেই বাতিলগুলো ঘরকে ভাঙতে আসে, আমরা চাই তাদের হাতগুলো গুড়িয়ে দিব, ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, মানি না মানব না, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। বাংলাদেশের কিছু উল্লুক্কা পাঠার জন্ম হয়েছে। ওরা বলছে এই ঘরের প্রতি এত মায়া কেন? তোর 14 গোষ্ঠী জানে না যে ওই ঘর ছিল মুসলমানদের সর্বপ্রথম কাবা ঘর, ঠিক না বেঠি? আমার রাসূল ওইদিকে ফিরেই নামাজ পড়েছেন প্রথম। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা থেকে যখন মদিনায় আসলেন, মক্কা থেকে যখন রাসূল মদিনায় আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়ুন। কোন দিকে? তবে হ্যাঁ,
মক্কার ভিতরে আমার যে কাবা ঘর আছে, এই ঘরের দিকে ফিরে আপনি নামাজ পড়তে পারবেন না। আপনি বাইতুল মুকাদ্দাস এই কাবার দিকে ফিরে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসটা আমি আপনার জন্য কাবা বানায়া দিলাম। কার কথা? আরো জোরে বলেন কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূলকে নামাজ পড়তে বলেছেন, সেই ঘর আমাদের কাছে সম্মান কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? অনেকেই বাংলাদেশের উল্লুকা পাঠারা বলছে, হ্যাঁ যারা ওই ঘরের পক্ষে কথা বলছে তারাই পাকিস্তানি। নাউজুবিল্লাহ বলে। তোরা পাকিস্তানি বল আর তোরা যাই বল, কাবা ঘর আমার, বাইতুল মুকাদ্দাস আমার, বিশ্বের সমস্ত মুমিনদের ঘর কাবা ঘর, বিশ্বের সমস্ত মুমিনদের ঘর বাইতুল মুকাদ্দাসের ঘর। এই ঘর কখনো জালিম এবং তাগুদের হতে পারে না, ঠিক না বেঠি? এটা মুমিনদের ঘর। ওই ঘরের জন্য যদি কলিজার তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমরা ঢালতে প্রস্তুত আছি, কখনো পিছুপা হব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মক্কা থেকে যখন আপনাকে মক্কাবাসীরা বাহির করে দিয়েছে, আপনি যখন মদিনায় এসেছেন, আপনি এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। আচ্ছা বলেন তো দেখি, বংশের বাড়ি বা বাপদাদার ঘর ভিটার জন্য দয়া মায়া কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? রাসূল যখন মদিনায় আসলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু মন চাই কোন দিকে ফিরে নামাজ পড়তে? কাবা ঘর কোন দিক? আরো জোরে বলে। কারণ এই কাবা ঘরের সাথে হাত লেগেছে সকল নবীদের, ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে চায় কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে না পড়ি, কাবা ঘরের দিকেই যেন আমি নামাজ পড়ি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ শুরু করলেন। কোন নামাজ? আরো জোরে বলে। জোহরের নামাজ কয় রাকাত বলেন? আরো জোরে বলেন। ফরজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 4 রাকাত ফরজ রাসূল শুরু করলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন, 2 রাকাত শেষ হলো। কয় রাকাত শেষ? 2 রাকাত শেষ হলো। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, যদি এই মুহূর্তে একটা আয়াত আসতো যে আমাকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না, এমন যদি একটা আয়াত আসতো যে আমাকে কাবার দিকে ফিরে নামাজ পড়ার আদেশ দেওয়া হচ্ছে, তাহলে আমার পুরা কলিজাটা শীতল হয়ে যেত, আমি শান্তি পেতাম। ইন দ্য মিন টাইম আয়াত নাজিল করে দিয়েছেন তিনি কে? রাসূলের 2 হাত তুলে চাওয়া লাগে না, মনে যা চায় সেটাকেই কবুল করেন তিনি কে? জোহরের 2 রাকাত নামাজ, 2 রাকাতের সময় রাসূল দাঁড়ানো অবস্থায় চিন্তিত। 2 রাকাত নামাজের সময় রাসূল একটু চিন্তা করেছেন, এমন যদি আয়াত আসতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ না পড়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ার যদি এমন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিতেন, তাহলে মনটা শান্ত হয়ে যেত। সাথে সাথে আয়াত কে পাঠালেন? আরো জোরে বলেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها বলেন কথাটা কার? ও নবী, আমি দেখেছি বারবার আপনি আসমানের দিকে লক্ষ্য করেছেন। নবী গো, যান বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আপনাকে নামাজ পড়তে হবে না, বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে আদায় করা শুরু করে দেন। তাহলে প্রথম কাবা ছিল আমাদের বাইতুল মুকাদ্দাস, ঠিক না বে ঠিক? এই বাইতুল মুকাদ্দাসে ঈসা আলাইহিস সালাম আসবে, সুবহানাল্লাহ বলবেন না? এই বাইতুল মুকাদ্দাসে ঈসা আলাইহিস সালাম এসে নামবেন। এই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য কিন্তু ইসরায়েলেরা খুব উঠে পড়ে লাগিয়েছে, ঠিক না বে ঠিক? কিন্তু বেশি চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন যা ঘোষণা দিয়েছেন সেটাই হবে। যতই বাধা দাও, যতই রক্ত ঝরাও, কারণ জয় বিজয় হয় সব মুমিনদের, ঠিক না বে ঠিক? মুমিনদের সাথে আছে কে? আরো জোরে বলেন আছে কে? এই জন্য কাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার হজের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নামাজের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে কখনো মুমিন সহ্য করতে পারে?
কারণ আমরা হলাম মুমিন হতে চাই, আমরা মুত্তাকি হতে চাই কাকে ভালোবেসে? আরো জোরে বলেন, কাকে ভালোবেসে? এই জন্য রাসূলের ভালোবাসায় আজকের সারা রাত আমরা কাটিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে কোরআনের ভিতরে একটা সূরা, সূরার নাম হলো সূরা ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর আয়াতে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বলেন কথাটা কার? মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন কার রাসূল? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? তিনি এমন রাসূল জীবনে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এতিমদের ভালোবাসতেন কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? রাসূল বিবিদের কাছে কেমন ছিলেন, ভালো নাকি খারাপ? ভালো নাকি খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোসল করছেন। কি করছেন বলেন তো দেখি? গোসল করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এরকম একটা টি টেবিল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানোর জন্য রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন। রাসূল আসলেন। রাসূল ওখানে উঠে বসার সাথে সাথে টি টেবিলের একটা সাইডে যে খোরা আছে, এটাকে কি বলেন আপনারা? খোরা বলেন। এই যে এগুলোকে কি বলেন? পায়া। একটা পায়ার নিচে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুড়া আঙ্গুল, পায়ের বুড়া আঙ্গুলটার নিচে ঢুকে আছে, তিনি টের পান নাই। রাসূল বসেছেন, বসার সাথে সাথে পায়ার চাপে, রাসূলের চাপে বুড়া আঙ্গুলটা ফেটে ফেঙ্কি দিয়ে রক্ত পড়ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টান দেন নাই। কি ভালোবাসতেন দেখেন রাসূলকে, বিন্দু পরিমাণ উখ শব্দটাও করেন নাই, পাটাকে একটু টানও দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ঢালছেন, দেখছেন পানির সাথে সাথে রক্ত চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা কোথায় থেকে রক্ত প্রবাহিত হচ্ছে একটু দেখো তো দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই টেবিলের উপরে বসেছেন পায়ার নিচে আমার একটা বুড়া আঙ্গুল ছিল, আমি টের পাই নাই, আপনি বসার সাথে সাথে রক্ত ফিঙ্কি দিয়ে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে নামলেন আর বললেন, আয়েশা তুমি আমাকে বলো নাই কেন? বললেই তো আমি নেমে যেতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বুড়া আঙ্গুল, পায়ের বুড়া আঙ্গুলের উপরে পাড়া দিয়ে বসেছেন, আপনি যদি আমার বুকের কলিজার উপরেও পাড়া দিয়ে বসতেন, আমার রাসূলকে উঠতে বলার শক্তি আমার ছিল না। এটাই ছিল রাসূলের প্রতি ভালোবাসা। তিনি এমন রাসূল ছিলেন, সাহাবীরাও জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবেসেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের বর্ণনায় বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কথাটা কার? আল্লাহর কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সব কিছুর চাইতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসতে পারে, সে কখনো মুমিন মুত্তাকি হতে পারবে না। ছেলেদের চাইতেও আমার রাসূলের ভালোবাসা আমাদের কলিজায় বেশি না কম? মেয়েদের চাইতেও আমার রাসূলের ভালোবাসা বেশি না কম? মা বাবার চাইতেও রাসূলের ভালোবাসা বেশি না কম? আমাদের বিবিদের চাইতেও রাসূলের ভালোবাসা বেশি না কম? আমার রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, সবাই রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তুমি তোমার গোলাম হিসাবে কবুল করো। রাসূলের ভালোবাসা তুমি আমাদের কলিজায় দান করো। আমরা বলি আমিন।